ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর একদম প্রথম চ্যাপ্টার শুরু করব। আমরা আজকে পড়ব স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। Before going through the text, we should know the key facts or the background facts of the text. The text is written in 1999, taken from Wings of Fire. Strong Roots is the first chapter of Wings of Fire. Published January 1999. Type an autobiography বা একটা আত্মজীবনীমূলক একটি লেখা। Theme: the importance of strong foundation in character and the belief in a divine power that guides people, বা চরিত্রের যে একটা শক্তিশালী গঠন and the belief এবং বিশ্বাস in a divine power, ঐশ্বরিক ক্ষমতা বা শক্তিতে, that guides people, যেটা কিনা একজন ব্যক্তিকে তার জীবনের পথে পরিচালিত করে। তোমরা অবশ্যই এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের পড়তে গেলে সুবিধে হয়। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল: দ্য স্টোরি অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি হু রিকাউন্টস দ্য রুটস অফ অল মরালস, নলেজ অ্যান্ড ফিলোসফি অফ লাইফ। এই গল্পটা এখানে তুলে ধরে একজন এমিনেন্ট পার্সোনালিটি, একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, হু রিকাউন্টস, যিনি কিনা এখানে নতুন করে তুলে ধরেছেন দ্য রুটস অফ অল মরালস, সমস্ত নৈতিকতার শেকড়কে, নলেজ, জ্ঞান, অ্যান্ড ফিলোসফি অফ লাইফ, এবং জীবনের দর্শনকে তিনি এখানে ব্যক্ত করেছেন। মেসেজ, বার্তা: emphasizes the importance of passion and hard work achieving success. emphasizes, জোর দেয়, the importance of passion, আবেগের গুরুত্বকে, and hard work, এবং কঠোর পরিশ্রমকে, অ্যাচিভিং সাকসেস, যেটা কিনা সফলতাকে লাভ করতে সাহায্য করে। নেক্সট আমরা পাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার অফ উইংস অফ ফায়ার ন্যারেটস। উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায় এটা বর্ণনা করে বা বিবৃত করে কালামস আর্লি চাইল্ডহুড, কালামের গোড়ার দিকের শৈশব বা শুরুর শৈশব, হিজ পেরেন্টস, তার বাবা মা, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ, হোয়ার হি গ্রিউ আপ, যেখানে তিনি বড় হয়ে উঠেছিলেন। দ্য টাইটেল গিভস আ মেটাফরিক্যাল হিন্ট। এই নামকরণটা একটা রূপক ধর্মী একটা আভাস আমাদেরকে দেয়। অ্যাবাউট দ্য গ্রোথ অফ এ ট্রি ফ্রম স্যাপলিং, ঠিক যেমন করে একটি চারা গাছ থেকে একটি বৃক্ষ তৈরি হয় বা বেড়ে ওঠে। অ্যাজ দ্য সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, ঠিক যেমন করে একটা নিরাপত্তা এবং তার স্থিতিস্থাপকতা অফ এ ট্রি, একটি গাছের, ডিপেন্ড অন দ্য স্ট্রেংথ, তার সেই শক্তির উপর নির্ভর করে, অফ ইটস রুটস, তার শেকড়ের, অ্যান্ড ইটস হোল্ড অন দ্য ডিপ ডেলভড আর্থ, এবং যেটা কিনা মাটির অত্যন্ত গভীরে গিয়ে গাছকে শক্তপোক্তভাবে আটকে রাখে বা ধরে রাখে। আ ম্যানস লাইফ অ্যান্ড গ্রোথ অ্যাজ এ হিউম্যান বিইং, একজন মানুষের জীবন এবং তার বৃদ্ধি, একটা সত্যিকারের মানুষ হয়ে ওঠার ব্যাপারে, ডিপেন্ড, নির্ভর করে, মাচ অন দ্য সিকিউর চাইল্ডহুড, যার শৈশবটা অনেক বেশি সুদৃঢ় হয় বা নিরাপত্তার মোড়কে আবৃত থাকে। উইথ দ্য প্রোটেকশন অ্যান্ড ইন্সপিরেশন, সেই রক্ষা কবচ কিংবা সেই অনুপ্রেরণার দ্বারা, ফ্রম হিজ পেরেন্টস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, তার বাবা মায়ের কাছ থেকে এবং তার বেড়ে ওঠার পরিবেশের তরফ থেকে। অর্থাৎ একটি গাছ যেমন করে তার শক্তপোক্ত শেকড়ের দ্বারা সে নিজেকে ধরে রাখে
মাটির সঙ্গে বা নিজেকে আটকে রাখে এবং বড় হয় এবং বিস্তার লাভ করে, ঠিক তেমনি করে একটি বাচ্চার শৈশব যতখানি নিরাপদ সম হবে, যতখানি নিরাপত্তার মোড়কে আবৃত থাকবে, যতখানি সিকিওর এবং স্টেবিলিটি থাকবে, যতখানি সেটা স্থিতিস্থাপকতার মধ্যে সে বড় হবে এবং তার বাবা মায়ের আদর্শ একটা শিশুকে তার ভবিষ্যৎ জীবনে বেড়ে উঠতে এবং তাকে সমৃদ্ধি লাভ করতে সহায়তা করে, ঠিক যেমন করে একটি স্যাপলিং একটি ট্রিতে রূপান্তরিত হয়। নেক্সট আমরা চলে আসব APJ আব্দুল কালামের লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। আবুল পকির জাইনুল আবদিন Abdul Kalam was born on 15th October 1931 and breathed his last on 27th July 2015, popularly known as APJ Abdul Kalam. He was an Indian aerospace scientist and statesman who served as the President of India. From 2002 to 2007, he was the 11th President of India. Born and raised in a Muslim family in Rameswaram, Tamil Nadu, Kalam went on to study physics at St. Joseph's College, Tiruchirappalli, and aerospace engineering at the Madras Institute of Technology, MIT. Kalam began his career at Hindustan Aeronautics Limited, where he was assigned to build a hovercraft prototype, and later moved to ISRO, where he helped establish the Vikram Sarabhai Space Center and pioneered India's first space launch vehicle program. He spent 4 decades as a scientist and science administrator, mainly at the Defense Research and Development Organization DRDO and Indian Space Research Organization ISRO, and was intimately involved in India's civilian space program and military missile development efforts. He was known as the Missile Man of India for his work on the development of ballistic missile and launch vehicle technology. He also played a pivotal organizational, technical and political role in India's Pokhran 2 nuclear tests in 1998, the second test since the first nuclear test by India in 1974. Strong Roots is the first chapter of Kalam's best-selling autobiography, Wings of Fire 1999, where he examines his early life, hardship, fortitude, luck, and chance that eventually led him to lead Indian space research. He was widely referred to as the People's President. He engaged in teaching, writing, and public service after his presidency. He was a recipient of several awards, including the Bharat Ratna, India's highest civilian honor. While delivering a lecture at IIM Shillong, Kalam collapsed and died from an apparent cardiac arrest on 27th July 2015. He was aged 83 then. তো আমরা স্ট্রং রুটস এই টেক্সটার মোর অর লেস একটা ইন্ট্রোডাকশান জানলাম, সঙ্গে জানলাম অথার APJ আব্দুল কালামের মোর অর লেস একটা লাইফ অ্যান্ড ওয়ার্কস। নেক্সট আমরা সরাসরি টেক্সটে চলে আসব। I was born into a middle class তামিল ফ্যামিলি। আমি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটি দ্বীপভূমি শহরে, ইন দ্য আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট। আর্স্ট হোয়াইল মানে হচ্ছে ফরমার, মানে হচ্ছে তদানীন্তন বা তখনকার বা পূর্বেকার
মাদ্রাস রাজ্যে, যেটার এখন বর্তমান নাম হচ্ছে চেন্নাই। মাই ফাদার, আমার বাবা জাইনুল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবার না ছিল কোনো প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল প্রচুর টাকা পয়সা বা সম্পদ। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, আর এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড, তার ছিল গ্রেট ইননেট উইজডম, গভীর জ্ঞান বা প্রজ্ঞা, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং ছিলেন একজন উদার মনের মানুষ। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট বলতে এখানে তার ওয়াইফকে বলা হচ্ছে, তার সহধর্মিণীকে বলা হচ্ছে, যে তার একজন আদর্শ সহধর্মিণী ছিলেন। ইজ মাই মাদার, হলেন আমার মা, আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল, আমি স্মরণ করতে পারি না সঠিক সংখ্যার লোকজনকে। সি ফেড এভরি ডে, তিনি প্রত্যেক দিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি বেশ নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বহিরাগতরা আমাদের সঙ্গে এসে খাওয়া দাওয়া করত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যদের সংখ্যাকে এক করলে তার থেকে অনেক বেশি সংখ্যার বহিরাগত মানুষ এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করত। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে রিগার্ডেড মানে হচ্ছে রেসপেক্টেড আর কি, গণ্য করা হতো বা শ্রদ্ধা করা হতো। অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশমর্যাদা। ওয়াজ দ্য মোর ডিস্টিংগাইজড, ছিল অত্যন্ত বেশি ভিন্ন। ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টাউড, তার একজন পূর্বপুরুষকে বেস্টাউড মানে হচ্ছে অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছিল বা ভূষিত করা হয়েছিল। দ্য টাইটেল, এই খেতাবে, অফ বাহাদুর নামে, বাই দ্য ব্রিটিশদের দ্বারা। অর্থাৎ আমার মায়ের যে বাপের বাড়ির বংশ, তাদেরকে বাহাদুর এই উপাধিতে ব্রিটিশেরা ভূষিত করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেক সন্তান সন্ততির মধ্যে আমি ছিলাম অন্যতম বা একজন। আর শর্ট বয়, একজন বেঁটে ধরনের ছেলে। উইথ রেদার আনডিস্টিংগাইজড লুকস, আনডিস্টিংগাইজড বলতে এখানে বলা হচ্ছে যে নট অ্যাট্রাকটিভ, আমাকে খুব একটা আকর্ষণীয় বা দেখতে ভালো লাগতো না। লুকস মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স বা চেহারা, অর্থাৎ আমার চেহারা অতখানি আকর্ষণীয় ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্ম নিয়েছিলাম লম্বা এবং সুদর্শন দেখতে বাবা মায়ের কোলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম বা বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট, যেটা কিনা নির্মিত হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতকের মাঝের দিকে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং যেটা কিনা তৈরি করা হয়েছিল, লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, আর ব্রিক মানে হচ্ছে ইট, অর্থাৎ চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মসজিদ যাওয়ার রাস্তাতে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে হচ্ছে সেলফ রেস্ট্রেন্ট, আমার আত্মসংযমী বাবা। ইউজ টু অ্যাভয়েড, প্রায়শই এড়িয়ে যেতেন। অল ইন এসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত রকমের আরাম বা স্বাচ্ছন্দ্যকে এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয়তাগুলো বা যে সমস্ত দরকারি জিনিসগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোকে আমাদেরকে প্রদান করা হতো বা দেওয়া হতো।
ইন টার্মস অফ ফুড, ইন টার্মস অফ মানে হচ্ছে ব্যাপারে, খাদ্য হিসেবে, মেডিসিন ওষুধ, অর ক্লোথিং অথবা পোশাক পরিচ্ছদ। অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে খাদ্য, ওষুধপত্র এবং জামা কাপড় ছাড়া আমাদের জীবনে সেরকম কোনো, বা আমার বাবা মায়ের জীবনে সেরকম কোনো আরাম বা স্বাচ্ছন্দ্য ছিল না। ইনফ্যাক্ট বস্তুত আই উড সে, আমি বলবো, মাইন আমাকে নিজেকে, ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, আমার শৈশবটা ছিল অত্যন্ত নিরাপত্তার মোড়কে আবৃত। মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মেটেরিয়ালি মানে হচ্ছে ফিজিক্যালি, আর ইমোশনালি মানে হচ্ছে মেন্টালি বা মানসিকভাবে, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটি কলা পাতা কেটে দিতেন। অন হুইচ সি দেন ল্যাডেল রাইস, এবং তার উপর তিনি এক হাতা ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধ জাতীয়, আর সাম্বার মানে হচ্ছে এক ধরনের ডাল আর কি, মানে মুগ মসুর এরকম টাইপের যে ডাল হয়, ঠিক তেমনি করে ওই অ্যারোমেটিক সাম্বার হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে। আ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকল, এবং এক ধরনের বেশ দারুণ বা সুস্বাদু খেতে বাড়িতে তৈরি করা এক ধরনের আচার। অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং আ ডলপ অফ মানে হচ্ছে আ স্মল অ্যামাউন্ট অফ, মানে একটুখানি বা খানিকটা নারকেলের চাটনি তার সঙ্গে দিতেন। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দির যেটা কিনা রামেশ্বরমকে পুণ্যার্থীদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত বিখ্যাত করে তুলেছিল। ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা প্রিডমিনেন্টলি মানে হচ্ছে মেনলি, প্রধানত মুসলিম অধ্যুষিত ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু বা বেশ কয়েকটা হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, লিভিং বাস করতেন, অ্যামিকেবলি মানে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে তাদের প্রতিবেশীদের সঙ্গে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, একটা বেশ পুরনো মসজিদও ছিল। ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সান্ধ্য প্রার্থনার জন্যে। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, ফেন্টেস্ট মানে হচ্ছে স্লাইটেস্ট, আমার ন্যূনতম বা ক্ষীণতম ধারণা ছিল না। অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স, সেই সমস্ত আরবি প্রার্থনাগুলোর চ্যান্টেড, যা কিনা সুর করে গাওয়া হতো বা সুরেলা গলায় উচ্চারণ করা হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমাকে সম্পূর্ণরূপে এটা বিশ্বাস করানো হয়েছিল যে দে রিচড গড, এই প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছে যায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন প্রার্থনার পরে আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, ভিন্ন ভিন্ন ধরনের লোকজনেরা, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন। ওয়েটিং ফর হিম, তার আসার অপেক্ষায় ছিলেন বা থাকতেন। মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার, আর তাদের মধ্যে অনেকেই জলপূর্ণ বাটি বাড়িয়ে দিতেন। টু মাই ফাদার, আমার বাবার কাছে বা আমার বাবার দিকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যিনি কিনা তার আঙ্গুলের অগ্রভাগ বা ডগা বা প্রান্তভাগকে ডোবাতেন ওই জলপূর্ণ বাটিতে। অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটি প্রার্থনা করতেন বা একটি প্রার্থনা উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, আর এই জল বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হতো
ইনভ্যালিডস বলতে ইল পিপলকে বলা হচ্ছে, যে অসুস্থ লোকজনেদের জন্যে। আই অলসো রিমেম্বার, আমার আরও মনে পড়ে বা আমার বেশ মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, লোকজনেরা আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করতে, আফটার বিইং কিওর, তারা সুস্থ হয়ে যাবার পরে বা সেরে ওঠার পরে। ফাদার অলওয়েজ মাইল্ড, বাবা সর্বদা মৃদু হাসতেন, অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করতে, দ্য মার্সিফুল, করুণাময়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট বলতে এখানে বলা হচ্ছে যে দ্য চিফ প্রিস্ট, অর্থাৎ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ছিলেন আমার বাবার অত্যন্ত অন্তরঙ্গ বা কাছের একজন বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের গোড়ার দিকের একটা বেশ, ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, মেমোরিজ মানে হচ্ছে স্মৃতিগুলো, ইজ হলো অফ দ্য টু মেন, দুজন মানুষ, ইচ অ্যান ট্র্যাডিশনাল এটায়ার, প্রত্যেকেই তাদের ধর্মীয় বা প্রথাগত পোশাকে আবৃত হয়ে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, ঐশ্বরিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন আমি প্রশ্ন করবার মতো ততখানি বড় হলাম, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, রেলেভেন্স মানে হচ্ছে ইউজফুলনেস, যার অর্থ হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা কি তা নিয়ে আমি আমার বাবাকে একবার প্রশ্ন করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে একবার বলেছিলেন প্রার্থনার মধ্যে বিশেষ কিছু রহস্যময় কিছু ছিল না, রেদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভবপর করে তোলে, আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, কমিউনিয়ন মানে হচ্ছে কানেকশন অফ ইনার সেলফ, একটা যোগ সাধন তৈরি করে, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, আত্মা এবং লোকজনেদের মধ্যে। হোয়েন ইউ প্রে, যখন তুই প্রার্থনা করিস, হি সেড, তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি, ট্রান্সেন্ড ইয়োর বডি কথার অর্থ হলো গো বিয়ন্ড দ্য লিমিট, যেটা কিনা সীমা অতিক্রম করে যায়, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং মহাবিশ্বের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে রূপান্তরিত হয়ে যায়, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যেটা মানে না বা যেটা জানে না সম্পদের কোনো বাধা বা বিপত্তি, এজ বয়স, কাস্ট জাতি, অর ক্রিড অথবা ধর্মের, অর্থাৎ যখন একজন কোনো মানুষ বডিটাকে ছাড়িয়ে যখন তার আত্মা একটা সীমা অতিক্রম করবে, তখন সেটা কিনা মহাবিশ্বের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে রূপান্তরিত হয়ে যায়, যেটা কিনা বড় লোক গরিব লোক এদের মধ্যে কোনো পার্থক্য বোঝে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা একটা অন্য মাত্রা বা একটা অন্য উচ্চতা লাভ করে। মাই ফাদার কুড কানভে, কানভে মানে হচ্ছে ইম্পার্ট, প্রদান করা, আমার বাবা প্রদান করতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধ্যান ধারণাগুলো, ইন ভেরি সিম্পল, অত্যন্ত সহজ সরলভাবে, ডাউন টু আর্থ তামিল, সেই সমস্ত আটপৌরে বা আগাগোড়া তামিল মানুষদের জন্যে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি আমাকে একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজেরই সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজেরই একটি জায়গাতে, ইন হোয়াট হি রিয়ালি ইজ, তিনি আসলে কোন জায়গায় তিনি ছিলেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং আজকে যে জায়গাতে তিনি উপনীত হয়েছেন বা পৌঁছেছেন। গুড অর ব্যাড,
ভালো অথবা মন্দ যেটাই হোক না কেন, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট। প্রত্যেকটা মানব জীবন হলো একটা বিশেষ একটা উপাদান। স্পেসিফিক মানে হচ্ছে পার্টিকুলার, আর এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, সেই সমস্ত স্বর্গীয় বা ঐশ্বরিক ব্যাপারগুলোর মধ্যে। সো সে কারণে হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, কেন এই সমস্ত অসুবিধা বা সমস্যাগুলোর মধ্যে থাকবে। সাফারিংস মানে হচ্ছে মিজারি, দুঃখ কষ্ট, অ্যান্ড প্রবলেমস এবং সমস্যাগুলোর মধ্যে। হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা বা দুর্ভোগ আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, বোঝার চেষ্টা করো সেই সমস্ত দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা কি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, অ্যাডভার্সিটিস মানে হচ্ছে প্রতিকূল অবস্থা সর্বদা আমাদেরকে সেই সুযোগ উপস্থাপন করে ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন কথার অর্থ হচ্ছে সেলফ অ্যানালাইসিস, আত্মবিশ্লেষণের। Why don't you say this to the people who come to you for help and advice? কেন তুমি সেই সমস্ত লোকজনদেরকে এই ব্যাপারগুলো নিয়ে বলো না যারা তোমার কাছে আসে উপদেশের জন্যে? আই আস্কড মাই ফাদার, আমি একবার আমার বাবাকে এই নিয়ে জিজ্ঞেস করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, আর এইবার তিনি তার হাত দুটোকে আমার দুটো কাঁধের উপর রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময় ধরে। হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি। জাজিং মানে হচ্ছে কনসিডারিং, ক্যাপাসিটি মানে হচ্ছে এবিলিটি। তিনি আমার সক্ষমতা বা গ্রহণ করবার ক্ষমতাকে তিনি কিনা একবার পরখ করে দেখছেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তার এই কথাগুলোকে বুঝতে পারি কিনা বা বুঝতে পারার ক্ষমতা আমার মধ্যে রয়েছে কিনা। দেন হি আনসার্ড, তারপর তিনি উত্তর দিলেন। ইন এ লো, একটি নিম্ন ডিপ গভীর ভয়েস, কণ্ঠস্বরে বা আওয়াজে। হিজ আনসার ফিল্ড মি, তার উত্তর আমাকে পূর্ণতা দিয়েছিল বা পরিপূর্ণ করেছিল। উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এনার্জি মানে হচ্ছে ভিগার, আমাকে একটা অদ্ভুত ধরনের জীবনী শক্তি আমার মধ্যে এক প্রকার এনে দিয়েছিল। অ্যান্ড এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে হচ্ছে ইন্সপিরেশন, এবং আমার মধ্যে একটা বিশেষ উৎসাহের সূচনা করেছিল। হোয়েনেভার, যখন হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষেরা নিজেদেরকে অত্যন্ত একাকী মনে করে বা একাকিত্বে ভোগে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন সঙ্গ খুঁজতে শুরু করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, আর যখন তারা দুর্ভোগ বা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন একজন কাউকে খোঁজে যে কিনা তাকে সাহায্য করবে। হোয়েনেভার, যখন দে রিচ অ্যান ইম্পাস, ইম্পাস মানে হচ্ছে ডিপ অবস্টাকল, তারা যখন একটা সংকটময় পরিস্থিতিতে পড়ে বা একটা অচলাবস্থার মধ্য দিয়ে যায়, দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে কিনা তাদেরকে একটা পরিত্রাণের পথ বের করে দিতে পারে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা, রেকারেন্ট মানে হচ্ছে হ্যাপেনিং এগেন অ্যান্ড এগেন, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ডিপ পেন, গভীর যন্ত্রণা, অর্থাৎ প্রত্যেকটা বারে বারে ঘটতে থাকা গভীর যন্ত্রণাগুলোর। লঙ্গিং মানে হচ্ছে ইয়ার্নিংস, আকাঙ্ক্ষার, অ্যান্ড ডিজায়ার, এবং
ডিজায়ার কথার অর্থ হচ্ছে উইশ, এবং ইচ্ছার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, খোঁজে সর্বদা নিজের এমন কোনো সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে হচ্ছে মিজারি, কারণ সেই সমস্ত মানুষেরা যারা কিনা সমস্যা তাড়িত হয় তারা আমার কাছে এসে পৌঁছায়। আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফর্ট, আমি হলাম বাট এ গো বিটুইন, এ গো বিটুইন মানে হচ্ছে একজন মধ্যস্থতাকারী বা একজন মিডিয়েটার হিসেবে কাজ করি। ইন দেয়ার এফর্ট তাদের প্রচেষ্টার, টু প্রপিসিয়েট মানে হচ্ছে টু অ্যাপিজ শান্ত করতে তাদেরকে বা তুষ্ট করতে বা বুঝিয়ে তুলতে, ডেমনিক ফোর্সেস তাদের মধ্যেকার অশুভ শক্তিগুলোকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস প্রার্থনা এবং অঞ্জলির দ্বারা। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, তো অ্যাপ্রোচ মানে হচ্ছে মেজার বা পদক্ষেপ, অর্থাৎ এটা সত্যিকারে কোনো সঠিক পদক্ষেপ নয়। অ্যাট অল আদৌ, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স পার্থক্য বা ভেদাভেদ, বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন, একটা ফিয়ার রিডেন মানে হচ্ছে ফ্রাইটেনিং বা ফিয়ারফুল, একটা ভয় তাড়িত কল্পনাকে, অফ ডেস্টিনি ভাগ্যের বা নিয়তির, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস, এবং সেই স্বপ্ন যেটা কিনা আমাদেরকে সক্ষম করে তোলে, টু সিক, টু সিক মানে হচ্ছে তল্লাশ করতে বা অন্বেষণ করতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট আমাদের মধ্যেকার চাওয়া পাওয়া বা পরিপূর্ণতার একটা শত্রু হিসেবে, অর্থাৎ আমাদের মধ্যেকার চাওয়া পাওয়া বা আমাদের মধ্যেকার যে চাহিদা সেটাকে এখানে শত্রু বলে বলা হচ্ছে। উইদিন আওয়ার সেলভস আমাদের মধ্যেকার। আই রিমেম্বার আমার বেশ মনে পড়ে, মাই ফাদার আমার বাবা, স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM ভোর 4টের সময় তার দিনের সূচনা করতেন, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন উষাকালের আগে, আফটার দ্য নামাজ, নামাজ পড়বার পরে, হি ইউজ টু ওয়াক ডাউন তিনি প্রায়শই হেঁটে চলে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ একটি ছোট্ট নারকেলের বাগানে, উই ওন্ট যেটা আমাদেরই ছিল, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম প্রায় 4 মাইল দূরে আমাদের বাড়ির থেকে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস তারপর তিনি ফিরে আসতেন প্রায় 12খানা নারকেল নিয়ে, টাইড টুগেদার একসঙ্গে বা একত্রে বেঁধে, থ্রোন ওভার হিজ শোল্ডার এবং তার কাঁধের উপর ফেলে রেখে, অ্যান্ড অনলি দেন এবং কেবলমাত্র তারপরেই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট তিনি তার প্রাতরাশ সারতেন। দিস রিমেন্ড হিজ রুটিন আর এটাই ছিল তার একটা নিত্য নৈমিত্তিক কাজ বা দৈনন্দিনের কাজ। ইভেন হোয়েন এমনকি যখন, হি ওয়াজ ইন হিজ লেট 60s, ইভেন হোয়েন এমনকি যখন, হি ওয়াজ ইন হিজ লেট 60s তিনি তার 60-এর ঘরের বয়সকে পেরিয়ে গিয়েছিলেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ আমি আমার গোটা জীবন ধরে বা আমার সারা জীবন ধরে, ট্রাইড টু এমুলেট, এমুলেট মানে হচ্ছে টু ফলো বা টু ইমিটেট, অনুকরণ করার চেষ্টা করেছি বা অনুসরণ করার চেষ্টা করেছি, মাই ফাদার আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে, আই হ্যাভ এন্ডিভিওর্ড মানে হচ্ছে আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল মানে হচ্ছে বেসিক মূল বা প্রধান যে সত্যটাকে, রিভিল টু মি উদ্ঘাটিত হয়েছিল, বাই মাই ফাদার আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, কনভিন্সড মানে হচ্ছে অ্যাসিওর, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট এবং আমি এই বিশ্বাসে
উপনীত হয়েছিলাম যে দেয়ার এক্সিস্টস মানে হচ্ছে প্রেজেন্স, উপস্থিত রয়েছে, আর ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক ক্ষমতা বা শক্তির কোথাও না কোথাও একটা অস্তিত্ব রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি, যেটা কিনা একজনকে তার বিভ্রান্তি থেকে বাইরে বের করে আনতে পারে বা ঊর্ধ্বে উন্নীত করতে পারে। মিজারি মানে হচ্ছে ডিস্ট্রেস, দুর্দশা থেকে, মেলানকলি মানে হচ্ছে ডিপ সরো, গভীর বেদনা থেকে, অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস এবং একজনকে চালিত করতে পারে বা চালনা করতে পারে বা পরিচালিত করতে পারে তার নিজের যোগ্য জায়গাতে, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়ালস সেভার্স মানে হচ্ছে স্ন্যাপস বা ছিন্ন করতে পারে কোনো একক ব্যক্তিকে বা স্বতন্ত্র কোনো ব্যক্তিকে, ফ্রম হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার মানসিক এবং শারীরিক বন্ধন থেকে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, আর এখন সে মুক্তির বা স্বাধীনতার পথের অগ্রগামী বা অগ্রদূত হয়ে ওঠে, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সুখ এবং মনের শান্তির। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো বলা ভালো, যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।